আমরা দেখলাম যে 11 দলীয় জোট এটা আসলে শপথ মন্ত্রীদের শপথটা বর্জন করলো। এর মধ্যে দিয়ে মনে হয়েছে যেন সেই পুরনো বিরোধী দলের সেই বর্জন রাজনীতিতে একদম ডে ওয়ান থেকে শুরু হলো। এখানে কি আসলে আলোচনার সুযোগ ছিল কিনা বা বোঝাপড়ার সুযোগ ছিল কিনা? দেখুন, এই প্রশ্নটা যদি আপনি কড়া সমালোচনা করেন তাহলে এক ধরনের উত্তর হবে, আর যদি রিকনসিলিয়েশন মেথডে দেখেন তাহলে আরেক ধরনের উত্তর হবে। ভায়োলেশন বিএনপি শুরু করেছে, আমি বলেছি অহংকারের কারণে করেছে, উচিত হয়নি। উচিত ছিল যদি এই শপথটা এইভাবে নাও নিতে হতো, তাহলে জনাব তারেক রহমান সাহেব, বর্তমানের প্রাইম মিনিস্টার, তিনি যখন যাদের সঙ্গে দেখা করেছিলেন তখন এই বিষয়টা আলাপ করে নিয়ে সেটেল করে নেওয়া উচিত ছিল। তাহলে এই প্রথম দিনই এই অযথা বিতর্কটার জন্ম দেওয়ার কোনো দরকার ছিল না। অ্যাভয়েড করা যেত, দুই ওয়েতে অ্যাভয়েড করা যেত। যদি মনে করে যে সংবিধান বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ওনারা অমান্য করবেন, তাহলে সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে অ্যাভয়েড করে করতে পারলে আরও অনেক বেশি পিসফুল হতো। না করে, যেহেতু অ্যাবসলিউট মেজরিটি আছে, তারা সিদ্ধান্ত নিতেই পারেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই আদেশ তারা মানবেন না। কিন্তু এই যুক্তিকে আপনারা কিভাবে দেখছেন, যেটা আসলে সাংবিধানিক না, সংবিধানে সেই ক্লজটা যে নেই এবং সেখানে কিন্তু আন্তরিকতা তাদের কোনো ঘাটতি নেই। আমরা শুনলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু উল্লেখ করেছেন যেটা সংবিধানের ক্লজটা অ্যাড করার পরই হতে পারে। তো এই জায়গাটাকে আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? কি মিন করছেন উনি মিন করছেন যে এই ওত তারা নিতে পারেন, কিন্তু এইভাবে নয়, ওইভাবে নিতে পারেন, এটাই তো মিন করছেন। যদি আপনার কথার বাস্তবতায় মিল হয়ে থাকে, ওইভাবে নিতে পারেন। একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে, কোন রাজনৈতিক দল, কোন মন্ত্রী, কোন বিরোধী দলের নেতা বলতে পারবে এটা বেআইন? মানব না বলতে পারবে? না, আমরা জুলাই সনদকে আর গণভোটের অধ্যাদেশকে এক করে না ফেলি। আমাকে উত্তরটা দিতে দেন। এটা তো আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা সনদ না। কাকে আদেশ দিচ্ছে? তো আইন, বাংলাদেশের গেজেট। কাকে আদেশ? এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট জারি করলো, কাকে করলো? কাকে আদেশ দিল? আইন তো সবার জন্য। আদেশ তো, এটা তো আইন আদেশ। আদেশটা কাকে দিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি, মানে এই সমস্ত প্রশ্নের উত্তর তো কোনো মিনিংলেস। আচ্ছা, ঠিক আছে। একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট, এটা কাকে মানে? টু এভরিওয়ান, সকলের জন্য। সবাইকে মানতে বাধ্য। অফকোর্স। এখন আপনি যে বললেন এটা বেআইনি, আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি, সুতরাং এটা আমি মানব না। একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট। এমন যদি হতো যে তারা এটা না মেনে হাইকোর্টে গেলেন, হাইকোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করলেন, চেঞ্জ করে বললেন যে আইনটা অসাংবিধানিক, হাইকোর্ট বলে দিল এটা অসাংবিধানিক, তাহলে কোন একটা দল, কোন একটা ব্যক্তি, কোন একটা গোষ্ঠী সে বলবে যে ঠিক আছে, এটা হাইকোর্ট ঘোষণা করে দিয়েছে বেআইনি, আমরা এটা মানতে বাধ্য নই, বাস ফিনিশ। আইন একটা আছে এক্সিস্টিং, আপনি বলছেন এটা বেআইনি, আপনি কে তাহলে? না, এই রিস্কটা তাহলে নিয়ে সামনে এগোনো আপনাদের কোনো দলের জন্য এটা যথার্থ হবে কিনা, যে জিনিসটি আসলে কোর্টে চ্যালেঞ্জড হইতে পারে ইন ফিউচার। হয়তো বিএনপি করে নাই, কিন্তু ভবিষ্যতে কেউ যদি করে, এই 13 নভেম্বরে যে সাংবিধানিক আদেশটা রাষ্ট্রপতি জারি করেছেন, সেটা তো চ্যালেঞ্জ করলে ঝুঁকি সেটা আছে। আমি আব্দুল তুষার, না, আগে আমাকে বলতে দেন। এই প্রশ্নের জবাব যদি চান তাহলে আপনার আমার কাছ থেকে নিতে হবে। 5th অ্যামেন্ডমেন্ট করেছিলেন ওনারা পার্লামেন্টে, মেজর জিয়া রহমান, অসাংবিধানিক হয়ে যায় নাই? গেছে? আমি জানি না আপনারা জানেন কিনা এগুলো। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে। তার মানে কি, যখন সংবিধানের ওই বিধান ছিল তখন আপনি মানবেন না? এইটা বিধান থাকা সত্ত্বেও আপনারা মানছেন না, এইটা কি আমরা বলছি যে এটা মেজরিটির জন্য করা ঠিক হয় নাই? আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত নিতেন যে ঠিক আছে এই আইনের কার্যকারিতাটা আমরা আপাতত বন্ধ রাখবো, তাহলে সকলের জন্য বন্ধ থাকবে। নির্বাচনের আগে যখন এটা অধ্যাদেশ জারি হলো তখন সেই আলোচনাটা কেমন হয়? আমাকে 10 সেকেন্ড বলতেন, অ্যাজ এ আপনার প্লিডার, অ্যাজ এ অ্যাডভোকেট, শিশির মনে একটা ভ্যানিটি দেখালো যে এই কথাগুলো ফালতু, তাই না? অপ্রাসঙ্গিক, যা দেখা অপ্রাসঙ্গিক, ওটা ভ্যানিটি দেখালো, এটা অহমিকা দেখালো, দেখাক।
আমার কাছে আমার জনগণ যারা যারা আইন বোঝে, আইন তাদের কাছে আমার প্রশ্ন যে পূর্ববর্তী কোনো আদেশ, পূর্ববর্তী ইভেন পার্লামেন্টের কোনো নিয়ম পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না, এইটা আমার প্রশ্ন। আপনি পূর্ববর্তী একটা আদেশ জারি করেছেন, কনস্টিটিউশনাল অর্ডার, এই অর্ডারটা ওই পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না, ওর থেকেও যারা বড় বড় আইনজ্ঞ আছেন, আইন সংবিধান, তাদের কাছে আমার প্রশ্ন। আমি দিব যারা উত্তর শুনছেন, যারা আপনি তো আগে, তুমি তো আগেই ভ্যানিটি দেখাইলে, না, আমি উত্তর দিব আপনাকে। প্রথমে আপনি একটা প্রশ্ন করছেন, এখন আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিন। গরিমা দেখাইলে যে এখন তার উত্তর তো আমি আর নিব না, কারণ না, আপনি প্রথমে নেবেন না, আমি অহমিকা প্রস্তাব দেখাইছিল, দিব। একটা দেখাই ফেলাইছো। এখন তুমি যা বলবো সব অহমিকা শুনে বলবা। না, আমি দেখাবো। আমি জনগণের যারা কনস্টিটিউশনাল সংবিধান বিশেষজ্ঞ তাদের কাছে আমার প্রশ্ন যে আমার পার্লামেন্টারি সার্বভৌম হয় কি, মানতে বাধ্য কিনা? ঠিক আছে, না মানতে পারে, আমার বারে মানলে মানলাম, কিন্তু আমি মানতে বাধ্য কিনা, এবং আমি সার্বভৌম যেখানে বলছি সেখানে আপনি আগে একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে দেবেন, এটা আমি মানবো?